রোজা আসার পর থেকে আর মেয়েকে নুডলস রান্না করে দেওয়া হয়নি, তাই আজকে মেয়ে অনেক বেশি আবদার করতেছিল, আম্মু তুমি একটু নুডলস রান্না করে দাও। তাই ভাবলাম আজকে ইফতারে নুডলসই রান্না করব, যেহেতু তোমাদের ভাই আজকে আমাদের সাথে ইফতার করবে না, সে একটু কাজে ঢাকা যাবে, তাই আর বেশি কিছু বানাবো না ইফতারে। ভাবলাম নুডলসই রান্না করে ফেলি, মেয়ে যেহেতু খেতে চাচ্ছে, তাছাড়া আমাদের ইফতারেও তো কিছু একটা করতে হবে, তাই আর কি নুডলসই রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো স্কুলে যাওয়ার পথে দেখতেছিলাম এখানে একটা ঘর উঠাচ্ছে, ঘরটা অনেক বেশি সুন্দর, মেবি এটা লহজন থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর তোমরা তো জানোই লহজনের ঘর কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো মেয়েকে তো আমি স্কুলে দিয়ে চলে এসেছি, তারপর অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। তারপর ওই যে প্রথমে তো বললাম মেয়ে অনেক বেশি আবদার করতেছিল নুডলস খাবে, তাই নুডলস আর পাস্তা একসাথে মিশিয়ে রান্না করে দিচ্ছিলাম। এভাবে খেতেও আবার অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। এই তো এখন আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, তারপর আমি তরকারিটা বসিয়ে দিব। আজকে রান্না করব মুরগির পা, পাখনা, গিলা, কলিজা যেগুলো থাকে এগুলো আবার তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম এগুলোই রান্না করে দেই। আর যেহেতু তোমাদের ভাইয়া ইফতারে আসবে না বা থাকবে না, সেজন্য হচ্ছে ইফতারের আর অন্য কোনো আয়োজন করব না। তো আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপর রান্না করে নিব। আর খুব ভালো করে মশলাটা কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়, সেটা হোক মুরগির গোস্ত বা গরুর গোস্ত বা যে কোনো মাছ, যেটাই হোক না কেন অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এভাবে সবসময় ভালো করে কষিয়ে রান্না করি। তো অনেক সময় কথা বলতে বলতে কিন্তু অনেক রকমের ভুল হয়ে যায়, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সেই সাথে হালকা পাতলা একটু শব্দ হয়। আর আমার ছোট্ট মারোয়া, ও কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে, মানে আমি যখন ভয়েস দেই ওকে আমি কখনোই চুপ করাতে পারি না, ও আমার সাথে কথা বলবে, মানে ওর বলতেই হবে। আমার কাছে মনে হয় ও নিজেও ভয়েস দিতে চায়। দেখো কি অবস্থা, ও কিরকম করে কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে ও নিজেই ভয়েস দিচ্ছে, আমি চুপ, মানে আমারই চুপ থাকা উচিত। আবার মাঝে মাঝে তো আমি কথা বলি, তাই জন্য আমাকে ধমকও দেয়, মানে জোরে জোরে একটা কথা বলে আর কি। আচ্ছা যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তো এখানে আমি মুরগির মাংস তো আর না, মুরগির কলিজা, পাখনা, গিলা এগুলি আর কি। তো এগুলো আমি খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা আমি আঠা আঠা করে তারপর নামিয়ে নেব। আর আজকে অনেক বড় একটা মিস্টেক করেছি, জানি না এরকম কারোর সাথে হয় কিনা, তবে আমার সাথে এবারই প্রথম হলো। এই যে তরকারিটা রান্না করতেছি আমি কিন্তু একেবারে কোনো লবণ দেইনি, লবণ ছাড়া কিন্তু আমি তরকারিটা একেবারে প্রপারলি রান্না করে ফেলেছি। যখন খাওয়ার সময় হয়েছে তখন খেয়ে দেখি যে একেবারেই লবণ হয়নি, মানে একদম আইনা যাকে বলে। তো আমি এত বেশি হাসতেছিলাম যা বলার বাহিরে। আর আমার কাছে মনে হচ্ছিল যে রোজা রেখে হয়তো বা আমি মানে এলোমেলো হয়ে গেছে আমার সবকিছু, একেবারে কিছু মনে থাকতেছিল না, সেজন্যই লবণটা আর কি দেওয়া হয়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ইফতারের সময় হয়ে গেছে, মানে আজান দিয়ে দিয়েছে। তো আমি এখানে শরবতটা খেয়ে তারপর নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। আজকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল, আমিও খাচ্ছিলাম, সেই সাথে মাহিরাকেও খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু তরমুজও কেটেছিলাম, আসলে তরমুজ ছাড়া কিন্তু ইফতারটা একেবারে ভালো লাগে না, যদিও আজকেই তরমুজ শেষ, আবার তরমুজ আনতে হবে। আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ইফতারে তরমুজটা অনেক বেশি পছন্দ করো, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট পড়ি, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি আনন্দ পাই। আর আজকে তো তরমুজ খেতে খেতেই বিদায় নিয়ে নিব তোমাদের থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।